আমার গুরুদেব এবং অভিভাবকগণ। আমার মার বাবা পণ্ডিত মহলে সুপরিচিত জ্ঞানী সংস্কৃত পণ্ডিত এবং অত্যন্ত উচ্চ স্তরের আধ্যাত্মিক মনোভাবাপন্ন মানুষ ছিলেন। তার গ্রামের অধিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন ব্রাহ্মণ এবং তাদের মধ্যে অনেকেই পরামর্শ নেবার জন্য ও একসাথে অধ্যয়নের জন্যও বাবার কাছে আসতেন। আমার অভিভাবকরা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল এবং যথেষ্ট কৃষিজমির মালিক ছিলেন। আমার বাবা নিজে কোনোদিনই জমি চাষ করতেন না বটে, কিন্তু অন্যান্য ভাগ চাষিদের সাথে উৎপন্ন হওয়া ফসল ভাগ করে নিতেন। একবার প্রায় 6 মাসের জন্য কেউ জানত না আমার বাবা কোথায় আছেন, এবং শেষের দিকে তার পরিবারের সবাই ধরেই নিয়েছিলেন যে তিনি হয় মৃত বা কোনো কারণে সন্ন্যাস নিয়েছেন। আসলে তার আধ্যাত্মিক অনুশীলনে ব্যাঘাত ঘটায় তিনি এক দীর্ঘ নির্জন বাসে আত্মমগ্ন হবার চেষ্টা করছিলেন। হরিদ্বারের বেশ কাছে মনসা দেবীর জঙ্গলে তিনি গভীর তপস্যা করছিলেন। আমার গুরুদেব তার কোনো এক যাত্রাকালে মনসা দেবীর জঙ্গল হয়ে যাওয়ার সময় আমার বাবা যেখানে থাকতেন সেই স্থানে গিয়ে উপস্থিত হন। আমার গুরুদেবকে দেখেই তখনই তিনি বুঝেছিলেন যে এই ব্যক্তিই তার গুরুদেব ছিলেন। প্রায়ই গুরু এবং তার ভক্তের এই ধরনের প্রারম্ভিক যোগাযোগেই দুটি হৃদয় কোনোভাবে পরস্পরের প্রতি সাড়া দেয় এবং স্বতঃস্ফূর্তভাবে একসাথে উন্মুক্ত হয়ে সংযুক্ত হয়। এমন ঘটনা এমনকি একবারের উভয়ের প্রতি উভয়ের চোখের চকিত দৃষ্টিপাতেও ঘটে যেতে পারে। সেই মাত্রই কোনো কথা না বলে, কোনো কিছু না করেই যেন পরস্পরের মধ্যে যোগাযোগ ও আদান প্রদান শুরু হয়ে যায়। আমার বাবাকে নির্দেশ দেওয়ার জন্য সেইখানে আমার গুরুদেব প্রায় 1 সপ্তাহ বাস করেছিলেন এবং শেষ অবধি আমার বাবাকে উত্তরপ্রদেশের পাহাড়ে 5500 ফুট উচ্চতায় আমাদের বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি সেখান থেকে চলে যান। আমার মা তো তার স্বামীর ফিরে আসার বিষয়ে সমস্ত আশাই হারিয়ে ফেলেছিলেন এবং বৈধব্যের কঠোর নিয়মগুলিও পালন করতে শুরু করে দিয়েছিলেন। আমার বাবা যখন ফিরে এলেন, তিনি আমার মাকে মনসাদেবীর জঙ্গলে সদ্য পরিচয় হওয়া গুরুদেবের বিষয়ে তার সমস্ত অভিজ্ঞতার কথা বললেন। তিনি বলেছিলেন যে তার গুরুদেব তাকে বলেছেন যে যদিও তাদের মধ্যে একজনের 43 বছর এবং অন্যজনের 60 বছর বয়স, তবুও তাদের যে একটি ছেলে হতে পারে এবং সেও তাকে অনুসরণ করতে পারে। 2 বছর পরে আমার গুরুদেব হিমালয় থেকে নিচে নেমে এসে আমার অভিভাবকদের গ্রামে আসেন এবং আমাদের বাড়িতেও আসেন। আমার গুরুদেব যখন এলেন তখন আমার বাবা রাতের খাবার খাচ্ছিলেন, তাই আমার মা সদর দরজায় তার করা নাড়ার শব্দ হতেই গিয়ে খুলে দেন। তিনি আসলে কে তা না জেনেই আমার মা তাকে অনুগ্রহ করে খানিকক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করেন, কারণ তার স্বামীকে তিনি তখন রাতের খাবার বেড়ে দিচ্ছিলেন। কোনো অতিথি এসেছেন এই খবর পেয়ে আমার বাবা কিন্তু খাওয়া ছেড়ে উঠে পড়েন এবং দ্রুত দরজার দিকে এগিয়ে যান। আমার গুরুদেব তখন বলেন, আমি তোমার বাড়িতে অতিথি সেবা নিতে বা খেতে আসিনি, আমি তোমার কাছ থেকে কিছু নিতে এসেছি, এবং আমি চাই তুমি আমাকে সেটি দেবে। আমার বাবা এর উত্তরে বলেন, আমার যা আছে তা তো সবই আপনার। আমার গুরুদেব উত্তর দিলেন, আমি তোমার পুত্রকে চাইছি। আমার অভিভাবকরা এর উত্তরে বলেন, আমাদের এই বয়সে কোনো পুত্র সন্তান থাকাটাই এক আশ্চর্যের ঘটনা, কিন্তু আমরা যদি তাকে কোনোভাবে পেতে পারি তবে সে আপনার সঙ্গে যেতেও পারে। এই সাক্ষাতের 18 মাস পরে আমার জন্ম হয়। যেদিন আমি জন্মালাম সেই দিনই আমার গুরুদেব আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমার মাকে আমাকে তার কাছে হস্তান্তর করে দিতে বলেছিলেন। সদ্য মা হবার আনন্দে তার এই প্রস্তাবে তিনি হয়তো সম্মত হতে চাননি, কিন্তু আমার বাবা তাকে গুরুদেব যা বলছেন তাই করতে বলেন। কিছুক্ষণ আমাকে তার কোলে রেখে আমার গুরুদেব আমাকে আবার আমার মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে গুরুদেব নির্দেশ দিলেন, একে ভালো করে দেখে শুনে বড় করে তোল, আমি পরে আবার আসব এবং তখন আমার সঙ্গে ওকে নিয়ে যাব। এর থেকে বড় এই ঘটনার ঠিক 3 বছর পরে আমার গুরুদেব আবার ফিরে এলেন এবং আমার ডানকানে মন্ত্র বলে আমার যেন দীক্ষিত করলেন। আমি তাকে বললাম যে আমি এর মধ্যেই এই মন্ত্রটি জেনে ফেলেছি এবং সবসময় এটি আমার মনেও থাকে। তিনি বললেন, আমি তা জানি, আমি শুধু নিশ্চিত করলাম যে এটি তোমার মনে আছে। আমি ছোট শিশু হলেও ঠিক তেমনভাবে আমার অভিভাবকদের সাথে আমার কোনো টান তৈরি হয়নি, কিন্তু প্রায় সবসময়ই আমার গুরুদেবের কথা মনে পড়ত এবং সবখানে তার উপস্থিতি অনুভব করতাম। আমি একলা বসে তার কথা এত ভাবতাম যে কোনো সময় আমার অভিভাবকদের আমি নিজেই চিনতে পারতাম না, যেন অচেনা ব্যক্তি বলে মনে হতো। আমি সবসময় ভাবতাম, এই বাড়ি, এই ঘর, এই সব মানুষজন কিছুই আমার নয়, আমি এইসবের মধ্যে কোথাও নেই। সময়ে সময়ে আমার মা আমার ডানকানের পাতাটি বিশেষভাবে লক্ষ্য করতেন, সেখানে আমার জন্মের সময় থেকেই একটি ছিদ্র ছিল। এটি এমন একটি চিহ্ন ছিল
যা আমার গুরুদেব আমার জন্মের আগেই অনুমান করেছিলেন। মাঝে মাঝে মা খুব কাঁদতেন আর বলতেন, একদিন তো তুই আমাদের ছেড়ে চলে যাবি। আমি যে আমার মা বাবাকে ভালোবাসতাম না তা নয়, কিন্তু আমি মনে প্রাণে সেই দিনটির জন্য অপেক্ষা করতাম। আমার মনে আছে, বেশ ছোট বয়সেই আমি মনে করে রাখতাম যে আমার এই জন্মের উদ্দেশ্য ও লক্ষ্য হল আমার আগের জন্মের শেষ না করা বেশ কিছু কাজ আমাকে এই জন্মেই করে যেতে হবে। শিশু হলেও আমি আমার পূর্বজন্মের কথা বেশ স্পষ্টভাবেই মনে করতে পারতাম। প্রতি রাতেই আমি ঘুম থেকে আচমকাই জেগে উঠতাম, কারণ বারবার আমার গুরুদেব আমাকে স্বপ্নে দেখা দিতেন। এই ঘটনায় আমার অভিভাবকেরা ভীষণ বিচলিত এবং বিহ্বল হয়ে পড়েন এবং তারা হতচকিত হয়ে নানা পুরোহিত, সাধু, ডাক্তার, জ্যোতিষীদের সাথে আলোচনা করে কোথায় কি ভুল হয়ে যাচ্ছে বা আদৌ কোনো ভুল হচ্ছে কিনা এই বিষয়ে পরামর্শ ও উপদেশ পাবার জন্য যেতেন। এই সময়ে একজন সংবাদ বাহকের মাধ্যমে আমার গুরুদেব আমার মা বাবাকে বলেন বেশি চিন্তা না করতে, আমার বড় হয়ে ওঠার ক্ষেত্রে কোনো কিছুই বেঠিক হচ্ছে না। একই গ্রামে দুইজন বৃদ্ধা বিধবা মহিলার সাথে বসে বসে প্রায়ই আমি আমার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে খুব কথা বলতাম। তারা ভীষণ পবিত্র মনা ছিলেন। তারা আমাকে প্রায় সময়ই জুনিয়র হাই স্কুলে গিয়ে পড়াশোনা করার জন্য উপদেশ দিতেন। আদতে এইভাবে বলতে বলতে তারা স্কুলে যাওয়ার জন্য আমাকে রাজি করিয়েই ছেড়েছিলেন, কিন্তু অল্প কিছুদিন পরেই আমি সেই স্কুল ছেড়ে দিয়েছিলাম, আর কোনো দিনই ফিরে যাইনি। আমার মনে হয়েছিল ওইভাবে ওই স্কুলে পড়াশোনায় শুধু শুধু আমার সময় নষ্ট হবে। কয়েক বছর পরে আমার মা বাবা এই পৃথিবী ছেড়ে যান এবং আমি আমার গুরুদেবের কাছে চলে যাই। আমার গুরুদেব আমাকে নিয়মানুবর্তিতা শেখাতে শুরু করলেন, যদিও এই কাজটি করা তার পক্ষে বেশ কঠিনই ছিল। আমি আমার বাবার সাথে সেইভাবে সংলগ্ন ছিলাম না বলে আমি খুব কম সময়েই বাবা উচ্চারণ করতে অভ্যস্ত ছিলাম, এবং সেইভাবে আমিও কখনো তার অভাব টের পাইনি, কারণ কোনো সন্তান সারা জীবনে তার বাবার কাছ থেকে যা কিছু পেতে পারে তার চেয়ে অনেক বেশি কিছু আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। আমার গুরু আমার কাছে শুধু বাবার মতো তাই নন, তিনি আমার জীবনে আমার বাবার চেয়েও অনেক বেশি কিছু ছিলেন। আমার মনে যা কিছু চিন্তাভাবনা আসত, তিনি অনায়াসেই সব কিছু জানতে ও বুঝতে পারতেন। আমি কোনো সময়ে ধ্যান না করবার কথা ভাবলে তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন। তখন আমি যদি জিজ্ঞাসা করতাম, আপনি অমন করে হাসছেন কেন, এবং অবধারিতভাবে তিনি উত্তর দিতেন, তুমি আজ ধ্যান করতে চাইছ না। এতে আমার পক্ষে ভালোই হতো, কারণ আমি ঠিক জানতাম যে তিনি যে আমাকে শুধু আমার কাজকর্ম এবং কথা বলার ধরনের বিষয় শিক্ষা দেন তাই নয়, আমার চিন্তাভাবনার পদ্ধতি এবং আবেগের নিয়ন্ত্রণেও আমাকে যথাযথ নির্দেশ দিয়ে যথেষ্ট সাহায্য করেন। যেমন সেই সময় আমি কিছুতেই যা আমি মন থেকে চাই না তেমন কিছু ভাবতে পারতাম না, আমার কেমন ভয় লাগত, কিন্তু যখনই আমি খারাপ কিছু ভাবতাম তখনও তিনি আমাকে একইভাবে ভালোবাসতেন, উপদেশ দিতেন। তিনি কোনো সময়েই আমার ভাবনাচিন্তাগুলি নিয়ন্ত্রণ করতেন না, বরং খুব শান্তভাবে আমার ভাবনার পদ্ধতিটির বিষয়ে আমাকে আরও বেশি সচেতন করে দিতেন। গুরু ছাত্র বা শিষ্যকে সবসময়ই স্নেহ করেন। একজন প্রকৃত শিক্ষক শিষ্যের কোনো খারাপ কাজের জন্যই তাকে দোষী সাব্যস্ত করেন না বা তার নিন্দা করেন না। তার বদলে তাকে শান্তভাবে সেই ভুলটি শুধরে নিতে সাহায্য করেন। যেমন যে কোনো ছোট শিশু অনেক দুষ্টুমি করে কিন্তু স্নেহময়ী মাতা সত্ত্বেও তাকে ভালোবেসে যত্ন নিয়ে তার ভুলটি ঠিক করে দিতে সব সময়ই সচেষ্ট থাকেন। মা হিসাবে তিনি তার শিশুটিকে স্নেহ, ভালোবাসা, যত্ন এবং সঠিক দিক নির্দেশ দিয়ে বড় করে তোলেন, তাকে জীবনের পথে চলতে শেখান। তেমনি গুরুদেবও তার শিষ্যকে ঠিক ওই একই পদ্ধতিতে বড় হতে সাহায্য করেন। আমি জানতাম না একজন মাতাপিতা তাদের সন্তানকে কিভাবে কি দিতে পারেন, কিন্তু আমার গুরুদেব সেই সময়ে আমার যা যা প্রয়োজন ছিল সেই সব কিছুই আমাকে দিয়েছিলেন, এবং এর প্রতিদানে তিনি কি পাবেন সে প্রত্যাশা তিনি কোনো দিনই করেননি। তাছাড়া সেইভাবে আমার কাছেও তো তাকে দেওয়ার মতো যোগ্য তেমন কিছু ছিল না। তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসার কোনো সীমা নেই, শেষ নেই। তিনি আমার জন্য যা কিছু করেছেন, তার জন্য আমাকে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষিত করে তুলেছেন, এবং এখনও অবধি আমি তার জন্য তেমন কিছুই করে উঠতে পারিনি। একজন শিক্ষক বা একজন গুরুর কোনো কিছুরই প্রয়োজন থাকে না। প্রকৃত আধ্যাত্মিক গুরুরা এই রকমই হয়ে থাকেন, তারা কিছুই নেন না, বরং সব কিছুই অন্যকে দিয়ে থাকেন। প্রকৃত শিক্ষক তিনিই হন যিনি স্বার্থহীন হবেন এবং তার শিষ্যদের তাদের অভিভাবকদের চেয়েও বেশি স্নেহ করবেন, ভালোবাসবেন এবং খেয়াল রাখবেন। কোনো সন্তানের বাবা তার বড় হয়ে ওঠার জন্য শুধুমাত্র পার্থিব উপকরণগুলির যোগান দিয়ে থাকেন,
এবং এই পৃথিবীতে সার্বিকভাবে বাঁচার জন্য নানা প্রশিক্ষণ দেন। কিন্তু একজন আধ্যাত্মিক গুরু নিঃস্বার্থভাবে যা দিতে পারেন তা এই বিশ্বের কোনো পিতার বা অন্য কারোর পক্ষেই দেওয়া সম্ভব নয়। আমি শুধুমাত্র এই আধ্যাত্মিক জগৎ ছাড়া কোথাও কখনো এমন কোনো উদাহরণ দেখতে পাইনি। পিতা মাতা সন্তানের জন্ম দেন, তাদের বড় করে তোলেন, শিক্ষার সমস্ত রকমের ব্যবস্থা করেন এবং তাদের যা কিছু সম্পত্তি সন্তানদেরই দিয়ে যান, কিন্তু একজন গুরুদেব তার শিষ্যদের যে জ্ঞানের সন্ধান দেন তা কেবলমাত্র তার জীবন থেকে পাওয়া প্রত্যক্ষ অভিজ্ঞতার ফল। এই ধরনের জ্ঞানের উৎস হল যোগধ্যানের সুমহান ঐতিহ্য। যেমন করে পিতা তার সন্তানকে এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে সম্পত্তির গুরু দায়িত্ব দিয়ে যান, এও যেন অনেকটা তেমনি। শিষ্যদের প্রতি গুরুদেবের স্বর্গীয় স্নেহ ভালোবাসা, এই শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা নয়, তার চেয়েও আরও বেশি কিছু, যা কেবল হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়, মস্তিষ্ক বা মন দিয়ে নয়। সত্যিই আধ্যাত্মিক ঐতিহ্যের ক্ষেত্রে একজন শিক্ষক তার শিষ্যকে এতটাই দিতে পারেন যে সেই শিষ্যের জীবনটাই একেবারে বদলে গিয়ে ব্যতিক্রমী হয়ে ওঠে। বেশ অনেকদিন আমার গুরুর সঙ্গে থেকে আমি একবার আমার এক গুরুভাই এর সঙ্গে কিছুদিনের জন্য গঙ্গোত্রীতে বাস করতে গিয়েছিলাম। তিনি আমাকে ধর্মগ্রন্থ শিক্ষা দিতে শুরু করলেন। তিনি আমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু তিনি কিছুতেই আমার অসংযত এবং প্রায় বিদ্রোহীসুলভ মনোভাব বুঝে উঠতে পারতেন না, অথবা অন্যান্য সাধুদের সাথে আমার লাগাতার তর্ক করাও ক্ষমা করতে পারতেন না। তিনি আমার এই ধরনের আচরণের বিরুদ্ধে প্রচুর নিন্দে মন্দ কথা আমার গুরুদেবের কাছে জানাতেন। এত সব শুনে একদিন আমার গুরু আমার কাছে এলেন এবং কিছু দিনের জন্য তার কাছেই আমাকে সেখান থেকে নিয়ে চলে এলেন। কিছুদিন পরে অবশ্য তিনি আমাকে আবার সেই গুরুভাইয়ের কাছেই পাঠিয়ে দিয়েছিলেন। আমি বেশ অখুশিও ছিলাম যখন আমি এমন একটি পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম যেখানে কিছুদিন আমাকে আমার পরিবারের সঙ্গে অতিথির মতোই থাকতে হয়েছিল, তবে সৌভাগ্যবশত তেমন সময় আমার ক্ষেত্রে খুব কম বারই এসেছে। একদিন আমি আমার সেই গুরুভাইয়ের ফেলে আসা জীবন সম্পর্কে ভীষণই কৌতূহলী হয়ে উঠেছিলাম, এবং আমি তাকে বারবার তার জন্মস্থানের সম্পর্কে নানা কথা জিজ্ঞাসা করছিলাম। আমি আদতেই জানতাম না যে সন্ন্যাসীদের কখনোই তাদের সন্ন্যাস জীবনের আগেকার কথা জিজ্ঞাসা করতে নেই। আমি খুব পীড়াপিড়ি করার পর তিনি তার জন্মস্থানের কথা সেদিন আলোচনা করতে রাজি হয়েছিলেন। গুরু এবং সাধুরা কোনোদিন তাদের অতীত জীবনের কথা মনে করতে চান না, তারা কোনো সময়ই তাদের জন্মদিন, জন্ম সময়, বয়স অথবা জন্মস্থান বিষয়ে গুরুত্ব দেন না এবং এই নিয়ে চর্চাও করেন না। এমনকি তারা তাদের রক্তের সম্পর্ক ও পরিবারের বিষয়ে কোনো কথা আলোচনায় অস্বস্তি বোধ করেন। প্রারম্ভ ক্রিয়া অনুষ্ঠান চলাকালীন যিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে চলেছেন তিনি নিজেই তার শেষ কৃত্যানুষ্ঠানের দ্বারা শতপ্রবৃত্ত হয়েই নিজের জন্মস্থান বা পূর্বাশ্রমের কথা ভুলে যেতে চান। সন্ন্যাস ধর্মে অন্যতম এক আচরণবিধিই সন্ন্যাসীদের অতীত সম্পর্কে কোনো কিছুই আলোচনা না করা। তারা এই পূর্বাশ্রমকে মৃত অতীত নামে অবহিত করে থাকেন এবং সন্ন্যাসী হিসাবে নিজেদের পুনর্জন্ম হয়েছে বলেই মনে করেন। আমি এই একই প্রশ্ন আমার গুরুদেবকেও করেছিলাম, এবং ক্রমাগত অনুরোধ করার পর তিনি তার ফেলে আসা জীবন সম্পর্কে কিছু কথা আমাকে বলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি পশ্চিমবঙ্গের এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। তার পরিবারের সকলে হিমালয়ে বসবাসকারী এক সাধুকে খুবই ভক্তি করতেন, হিমালয় থেকে নেমে যিনি কোনো সময়ে তার বাড়ির আশেপাশে আসতেন। আমার গুরুদেব তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, এবং খুব ছোট বয়সেই তিনি তার বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে পড়েন এবং এই অতিবৃদ্ধ সাধু তাকে দত্তক নেন। আমাকে এই সব কথা বলার সময়ে আমার গুরুদেবের তখন প্রায় ৮০ বছর বয়স হয়েছিল। যদিও তিনি বিশেষ বাংলা ভাষা ব্যবহার করতেন না তবুও তার কথায় এক বিশেষ বাঙালি টান ছিল, মাঝে মাঝে তিনি বাংলা গানও গাইতেন বটে। তিনি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন এবং ইংরেজি এবং আরও বেশ কয়েকটি ভাষা জানতেন। এই ঘটনার অনেক পরে আমি যখন পশ্চিমবঙ্গে এসেছিলাম, আমি আমার গুরুদেবের জন্মস্থানে গিয়েছিলাম। তখন সেখানে তার ঘর বাড়ির কোনো চিহ্ন ছিল না, এবং আমি সেখানে তার নামে কোনো এক প্রকার স্মৃতিসৌধ তৈরির কথা ভাবলেও তিনি আমাকে তেমন কিছু না করবার নির্দেশ দিয়েছিলেন। শুধু ২ জন প্রায় ৮০ বছরের বৃদ্ধা ছাড়া সেই গ্রামে তার সম্পর্কে কেউই কিছু জানতেন না। তারাই আমাকে বলেছিল যে হিমালয় থেকে এক সাধু এসেছিলেন এবং গুরুদেবের যখন ১৪ বছর বয়স, তখনই তাকে নিয়ে চলে গিয়েছিলেন। আমাদের তার কথা মনে তো আছে বটেই, সেই ২ বৃদ্ধা তার সম্পর্কে এই কথাই বলেছিল। তারা আরও বলেছিল যে সেই কিশোর এখনও বেঁচে আছে কিনা, কোথায় আছে, তার জীবনে সে কি করে উঠতে পারল, ইত্যাদি নানা কথা তারা এখনও জানতে চায়।
আমার গুরুদেব একটি গুহায় থাকেন, প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সময় একবার মাত্র বেরিয়ে আসেন এবং 1 ঘণ্টা পরে আবার তিনি তার নিজের আসনে গিয়ে বসেন। দিনে মাত্র 2 বার তিনি আসন ছেড়ে ওঠেন। কখনো বা তিনি গুহার বাইরে পায়চারি করেন, কিন্তু অন্য সময়ে দিনের পর দিন কেটে গেলেও তিনি একেবারেই বাইরে আসলেন না এমনও দেখেছি। তার সাথে সবসময়ে 3 থেকে 5 জন প্রাগ্রসর ছাত্র গুহাতেই বাস করতেন। শুধু শীতকালে 3টি মাস ছাত্রদের সাথে আমার গুরুদেব উপর থেকে 7,000-8,000 ফুট উচ্চতায় নেমে আসতেন। কোনো সময়ে তিনি নেপালে গিয়ে নামচা বারোয়ার থেকে 7 মাইল দূরে কয়েক মাসের জন্য বাস করতেন। সাধারণভাবে তিনি ছাগলের দুধ খেতেন এবং কোনো দিন হয়তো তার ছাত্রদের পোষা শ্যামা নামে কালো ছোট্ট গরুর দুধও পান করতেন। পরের দিকে আমি গুরুদেবকে অর্ধেক জল আর অর্ধেক দুধ মিশিয়ে দিতাম। আমি তাকে না জিজ্ঞাসা করেই এই পানীয় দিতাম এবং পরে কোনো সময়ে যদি দেখতাম যে ওটি তিনি পান করেননি, তবে সরিয়ে নিয়ে যেতাম। এরপরে আমি তাকে এটি আরও বেশি পরিমাণেই দিতে শুরু করেছিলাম। সারা দিনে তিনি একমাত্র এই পানীয়টিই গ্রহণ করতেন। আমার গুরুদেব সবসময়ই সহজ সমাধি, সবসময়ের জন্যই গভীর অবস্থায় থাকতেন এবং খুবই কম কথা বলতেন। একবার আমরা দুজনে প্রায় 9 মাস একসাথে থেকেছিলাম, কিন্তু টি কথা বলেছিলাম তা মনেই পড়ে না। বেশিরভাগ সময়েই আমাদের 2 চোখ বন্ধ করে ধ্যানে বসে কেটে যেত। আমি আমার কাজ করতাম, আর তিনি করতেন তার কাজ। কথা বলার কোনো সময়ই থাকত না। পরস্পরের মধ্যে এক অভূতপূর্ব বোঝাপড়া ছিল, তাই মুখে কথা বলার আর প্রয়োজন হতো না। যেখানে মনের সাথে মনের বোঝাপড়া কম পড়ে, সেখানেই কথা মুখে বলে দেওয়ার দরকার পড়ে, তবে ভাষা, মনোভাব আদান প্রদানের পক্ষে এক অকিঞ্চিতকর উপায়। আসলে গভীরতর স্তরে আমাদের ভাবের আদান প্রদান চলত, তাই আলাদা করে কথা বলার আর দরকার হতো না। আমি এবং আমার গুরুদেব নিঃশব্দে বার্তালাপে বেশি স্বচ্ছন্দ ছিলাম। তিনি আমার ছেলেমানুষী প্রশ্নগুলির জবাবে খালি মৃদু হাসতেন। তিনি খুব কথা বললেও এমন এক পরিবেশ সৃষ্টি করতেন যাতে আমার মানসিক বিকাশের পথে তা যথেষ্টই সহায়ক হতো। কেউ আমার গুরুদেবকে বাঙালি বাবা বলে সম্বোধন করত, কেউ আবার বলতো বাবাজি। আমি আমার গুরুদেবকে মাস্টার বলে ডাকতাম, কারণ আমি তাকে এর চেয়ে ভালো আর কোনো সম্বোধন করতে পারি তাই মনে হতো না। তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যেন এক শাশ্বত বিধি। তিনি আমাকে যা কিছু শেখাতেন, তার কোনো কিছুই অবাস্তব বা অসম্ভব বলে মনে হতো না, এমনকি কোনোভাবে তাকে আমার স্বার্থপরও বলে মনে হতো না। তার কাজকর্ম, বক্তৃতা, এমনকি নিস্তব্ধতাও স্বর্গীয় প্রেমে পরিপূর্ণ হয়ে থাকত। তার অপার মহিমা এবং মহত্বের খতিয়ান দিতে আমার ভাষা এবং প্রকাশ করার ক্ষমতা আমার নিজের কাছেই আজ বড়ই অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। আমি আন্তরিক ভক্তিপূর্ণ চিত্তেই তাকে একজন এক অবিনশ্বর জ্ঞানযোগী এবং হিমালয়ের অন্যতম সর্বশ্রেষ্ঠ গুরু বলেই ভেবে এসেছি চিরকাল। শুধু কিছু সদা প্রস্তুত দেহযাত্রার আধ্যাত্মিক মোক্ষলাভের অপেক্ষায়, অকাতরে প্রেম করুণা বিতরণের কারণে আমাদের সুরক্ষিত রাখতে এবং এখনও যারা আধ্যাত্মিক জগতে পা রাখার জন্য প্রস্তুত হতে চাইছে তাদের পথনির্দেশ করতে তিনি এই ধরাধামে ছিলেন। যে কোন মানুষের কঠিন সময়ে তার কাছে সাহায্য চাইলেই সে তা পেয়েছে। আমি এটি জানি, কেননা অনেকবার এমনটি আরও অনেকের সাথে এবং আমার সাথেই হয়েছে। আমার ব্যস্ততার সময় পেরিয়ে যখনই আমি কিছুটা সময় পেয়েছি, আমি নতুন পথের নির্দেশ পেতে তার কাছেই বারবার ফিরে যেতে চেয়েছি। আমি যেভাবেই থাকি না কেন, আমার অন্তরের গভীর শ্রদ্ধা, অপরিসীম বিস্ময় এবং যথা বিনীত ভক্তি দিয়ে আমি তার পায়ে প্রণাম নিবেদন করতে চাই। আমি ভুল করলে তা আমারই কৃতকর্মের ফল, কিন্তু আমার জীবনে যা কিছু ভালো, মঙ্গলময় ঘটনা, সবই তারই অপার করুণার দান। আমার শিক্ষক এবং স্বামী রাজপুত্র মার গুরু তার দ্বারা প্রভাবিত একটি বিশেষ ঐতিহাসিক ঘটনার কারণে সারা ভারতে সুপরিচিত ছিলেন। আমি যে ঘটনাটির কথা বলতে চলেছি, আপাতভাবে অনেক ভারতীয় আইনজীবী, বিচারক এবং অন্যান্য শিক্ষিত ব্যক্তি এর মধ্যেই এটির সম্বন্ধে বুঝতে পেরে গিয়েছেন বলে আমার বিশ্বাস। ভাওয়াল সন্ন্যাসী নামে বঙ্গের একজন তরুণ ভাওয়াল রাজপুত্রের কথা আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। তার বিবাহের পর তিনি বেশিরভাগ সময়ই দার্জিলিং এর এক প্রাসাদোপম পর্বতাশ্রয়ে তার স্ত্রীর সঙ্গেই কাটাতেন। তার স্ত্রী এর মধ্যেই অন্য একজন ডাক্তারকে ভালোবাসতেন, এবং এই দুই প্রেমিক প্রেমিকা একজোট হয়ে রাজপুত্রকে বিষ খাওয়াবার ষড়যন্ত্র করলেন। ডাক্তার তাকে প্রতিদিন একটু একটু করে গোখরোর বিষের ইঞ্জেকশন দিতে শুরু করলেন। রাজপুত্র শুধু জানলেন যে তাকে ভিটামিন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। ডাক্তার ধীরে ধীরে বিষের মাত্রা বাড়াতে লাগলেন,
এবং 2 মাস পরে ডাক্তার রাজপুত্রকে মৃত ঘোষণা করলেন। রাজপুত্রের মরদেহ নিয়ে এক বিশাল শোভাযাত্রা পর্বতের গা থেকে নেমে আসা ঝর্ণার ধারে অবস্থিত শ্মশানের দিকে চলতে শুরু করল। যে সময়ে কাঠ স্তূপাকার করে সাজিয়ে আগুন জ্বালিয়ে শবদেহটি ওই অগ্নিকুণ্ডের উপর দাহ করার জন্য রাখা হচ্ছে, ঠিক সেই সময়ে মুষলধারে বৃষ্টি এলো। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দার্জিলিংয়েই হতো, এবং যথারীতি আগুন নিভে গেল, এবং বৃষ্টিতে রাজপুত্রের দেহটি কোথায় যেন ভেসে গেল। শ্মশান স্থল থেকে 3 মাইল নিচে একটি গুহায় আমার গুরুদেব তার কয়েকজন ছাত্রকে নিয়ে সেই সময়ে বসবাস করছিলেন। তখন তিনি কাঞ্চনজঙ্ঘার পর্বত পাদদেশ থেকে কুমায়ুন হিমালয় স্থিত আমাদের গুহায় আসবার জন্য ভ্রমণরত ছিলেন। তিনি যখন দেখলেন বেশ কয়েকটি বাঁশ দিয়ে বাঁধা এবং শেষ যাত্রার কাপড়ে মোড়া একটি দেহ ঝর্ণা বেয়ে জলের তোরের সঙ্গে তার দিকেই সটান নেমে আসছে, সেই সময়ে তিনি তার ছাত্রদের দেহটিকে ঝর্ণার স্রোত থেকে সরিয়ে এনে সমস্ত বাঁধন মুক্ত করার নির্দেশ দিলেন। তিনি বললেন, এই মানুষটি মোটেই মৃত নন, তবে এখন স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস বা নাড়ির গতি বন্ধ হয়ে গিয়ে তিনি এক গভীর অচেতনতায় রয়েছেন। এই ব্যক্তি আমার ভক্ত। তারা দেহটি থেকে সমস্ত বাঁধন খুলে তার সামনে রাখল। এর 2 ঘণ্টার মধ্যে রাজপুত্র তার স্বাভাবিক জীবন ফিরে পেলেন, তবে তিনি সম্পূর্ণভাবেই তার আগেকার স্মৃতি হারিয়ে ফেললেন। তিনি আমার গুরুদেবের খুবই ভক্ত হয়ে উঠলেন এবং কিছুদিন পরে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিলেন। তিনি আমার গুরুদেবের সঙ্গে প্রায় 7 বছর ছিলেন। এরপর আমার গুরুদেব তাকে বিভিন্ন জায়গায় ঘুরে অন্যান্য সাধুদের সাথেও দেখা সাক্ষাৎ করতে বলেন। তার মনে হয়েছিল এই সন্ন্যাসী রাজপুত্র হয়তো তার বোনের সাথে দেখা হলে নিজের ভুলে যাওয়া অতীত মনে করতে পারবে। আমার গুরুদেব বলেছিলেন, এখানে আমাদের অনেক রকমের সমস্যা হচ্ছে, তাই আমার মনে হয় আমাদের এই পাহাড়ের আর একটু উপরের দিকে উঠে যাওয়া উচিত। তিনি হিমালয়েই আমাদের পূর্বপুরুষের গুহায় চলে যান এবং বেশ কয়েক বছর সেখানেই ছিলেন। সমতলে বেশ কিছু মাস ঘুরে বেরিয়ে অনেক সাধু সন্ন্যাসীর সাথে দেখা করার পর একদিন সেই সন্ন্যাসী রাজপুত্র নিজের অজান্তেই ভিক্ষান্ন সংগ্রহের উদ্দেশ্যে তার বোনের বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং তার বোন তাকে তখনই চিনতে পারেন। সেই দিনই এই ঘটনার প্রায় 6 ঘণ্টা পরে সেই সন্ন্যাসী রাজপুত্রের ধীরে ধীরে ভুলে যাওয়া অতীতের সব ঘটনা মনে পড়ে যায়। সেই সময় আমারও বয়স খুবই কম ছিল এবং সেদিন যা যা ঘটেছিল তার যেমন যা ব্যাখ্যা শুনেছিলাম সবই আমার সঠিকভাবে আজও মনে আছে। তার পরিবারের সকলের দ্বারা প্রভাবিত হয়ে সেই সন্ন্যাসী রাজপুত্রের অতীতের সব কথাই মনে পড়ে যাওয়ার পরে তিনি নিজেকে ভাওয়ালের রাজপুত্র বলে পরিচয় দিয়ে আদালতের দ্বারস্থ হন এবং তিনিই যে সেই রাজপুত্র এটি প্রমাণ করতে বা তিনি যে আদৌ তা নন তাও প্রমাণ করতে সাক্ষী হিসাবে বহু লোকের সমাগমে আদালত চত্বর ভরে গিয়েছিল। আদালতের ক্রিয়াকলাপ চলাকালীন বোম্বের কোনো এক রাসায়নিক পরীক্ষাগার থেকে যে সেই ডাক্তার বিষ আনিয়েছিলেন তাও প্রমাণিত হয়েছিল এবং সেই সন্ন্যাসী যে ভাওয়ালের রাজপুত্র, যাকে তার স্ত্রী এবং স্ত্রীর পুরুষ বন্ধু বন্দী করে রেখে বিষ প্রয়োগ করে মেরে ফেলার উপক্রম করেছিল, এই ভয়াবহ ঘটনা সব সন্দেহের মাত্রা অতিক্রম করে সত্যে প্রমাণিত হয়েছিল। সেই সন্ন্যাসী রাজপুত্র ব্যক্ত করেছিলেন যে কিভাবে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, তার তথাকথিত শবদেহ শোভাযাত্রা করে দার্জিলিংয়ের কাছে পাহাড়ের ঝর্ণার ধারে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রবল বৃষ্টিতে তিনি কিভাবে ভেসে গিয়েছিলেন এবং কি উপায়ে হিমালয়ের একজন সাধু এবং তার ভক্ত শিষ্যেরা তাকে উদ্ধার করে প্রাণ বাঁচিয়েছিলেন। আমার গুরুদেব আদালতে যাননি, তবে সাক্ষী হিসাবে 2 জন সাধুকে পাঠিয়েছিলেন। কলকাতার আদালতে অনেক বছর ধরে এই মামলাটি চলেছিল এবং ভারতীয় বিচারমণ্ডলীর ইতিহাসে এই মামলাটি সবচেয়ে বড় এবং দীর্ঘতম শুনানিযুক্ত মামলা হিসাবে এখনও প্রসিদ্ধ হয়ে রয়েছে। ঘটনাক্রমে সেই রাজপুত্র তার সম্পত্তি ও প্রতিপত্তি ফিরে পান, কিন্তু বিড়ম্বনা হল এই যে আদালতে তার পরিচয় প্রমাণিত হবার ঠিক 1 বছর পরেই তিনি প্রাণ ত্যাগ করেন। এই মামলার দৌলতে আমার গুরুদেবের নাম সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তিনি সব সময়ই ভিড় এড়াতে চাইতেন এবং শুধুমাত্র কয়েকজন ভক্ত শিষ্য নিয়ে তাদের সব রকমের পথ নির্দেশ দিয়ে নিজের কাজ করে যেতেই পছন্দ করতেন। তিনি কিছুতেই প্রচারের আলোয় আসতে চাইতেন না। অনেক সময়ই এমনটি হয়েছে যে প্রায় ভারতের সব মানুষ বিস্মিত হয়ে ভেবেছে যে কে এই সন্ন্যাসী এবং তিনি কত বড় সন্ন্যাসী যে কখনোই তাকে দেখা যায় না। তিনি এখনও সবার অজ্ঞাতেই থেকে যেতে চান এবং বলেন সেই যে অভিকাঙ্ক্ষী যে সততই মোক্ষলাভ আলোকপ্রাপ্তির পথে এগিয়ে যেতে চায় তাকে অবশ্যই অহেতুক ভিড় প্রচার এবং প্রকাশ এবং বিশাল ভক্তকুল সৃষ্টির থেকে অনেক দূরে থাকতে হবে। নাম এবং যশ যে কোনো আধ্যাত্মিক মুক্তিকামী মানুষের কাছে এক বিশাল বাধা।
এমনকি সমস্ত পার্থিব বৈভবের থেকে নিজেকে সরিয়ে নিয়ে সন্ন্যাস নেওয়ার পরেও নাম এবং যশ প্রচারের আকাঙ্ক্ষা অবচেতন মনে ওত পেতে থাকতে পারে। একজন প্রকৃত অভিকাঙ্ক্ষী যেভাবেই হোক তার শরীর, মন এবং আত্মা পরমেশ্বরের পায়ে সঁপে দিয়ে যে কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা মুক্ত হতে পারলে আর এই ধরনের বাসনার বশবর্তী হতে পারবে না। এই ধরনের সন্ন্যাসী এমনকি হিমালয়ের কোনো এক নির্জন একাকী কোণে থেকেও মানব সমাজকে সহায়তা, নিরাময় এবং পথ নির্দেশ দ্বারা প্রগতির পথে এগিয়ে দিতে পারে। এই ধরনের সন্ন্যাসীদের কাছে মানব সভ্যতার জন্য নিরন্তর কাজ করে চলা তাদের সাধক জীবনের অন্যতম এক অংশ। তারা মানব জাতি সভ্যতার কাছ থেকে তেমন কিছুই প্রত্যাশা করেন না, কারণ তার মনে করেন মানবতার জন্য কিছু করলে সেটিও ঈশ্বরের প্রতি ভক্তির আর একটি প্রকাশ মাত্র। সেই সব অলিক পদচিহ্ন, পাহাড়ের বিভীষিকা, ইয়েতি বা তুষার মানব এবং অপার রহস্যাবৃত স্থান শাংগ্রিলার অস্তিত্ব সম্পর্কে পশ্চিম দেশীয় অধিবাসীরা অনেক গল্প গাথা শুনেছে বা পড়ে ফেলেছে। যদিও এই সমস্ত গল্পগুলি হিমালয়ের গুপ্ত রহস্য ভেদ করতে আসা পশ্চিমের কৌতূহল প্রসারী বাহিত ভুল বিশ্বাস, রূপকথা এবং কল্পনা ভিত্তিক। এখানকার শেরোপা গোষ্ঠীও, যারা প্রথাগতভাবে পাহাড় বেয়ে ওঠার প্রশিক্ষণ পেয়ে থাকে এবং যারা পর্বতারোহীদের পথ নির্দেশ দিয়ে হিমালয়ের বিভিন্ন পর্বতমালায় আরোহণে সহায়তা করেই জীবিকা নির্বাহ করে থাকে, এই বিষয়ে তাদের অনেকটাই সাহায্য করেছে বলে মনে হয়। হিমালয়ের বিভিন্ন পর্বতের চূড়াগুলির স্পষ্টতা সম্পর্কে এদের অভিজ্ঞতা প্রচুর এবং যুগে যুগে পর্বতে অভিযানকারীদের এবং পর্বতারোহীদের এর যথেষ্ট সাহায্য করে আসছে। তবে হিমালয়ের কোনো অংশের আধ্যাত্মিক ঐতিহ্য সম্পর্কে এদের তেমন ধারণা নেই। অনেক বিদেশী শাংগ্রিলার অস্তিত্ব খুঁজে দেখার জন্য এই সমস্ত পর্বতে ঘুরে বেড়ান, তবে বাস্তবে শাংগ্রিলার কোনো অস্তিত্বই নেই। শাংগ্রিলার অস্তিত্ব সম্পর্কে যে কল্পকাহিনীটি প্রচলিত রয়েছে সেটি হয়তো পুরাকালে হিমালয়ের গুহায় লুকিয়ে থাকা দুইটি গুহাবাসী সন্ন্যাসীদের অস্তিত্ব ভিত্তিক হলেও হতে পারে। আমাদের ঐতিহ্যময় পুরাণ কথায় এই গুহাগুলির বর্ণনা পাওয়া যায় এবং এইগুলিতে বসে ধ্যান যোগ ও আধ্যাত্মিক অভ্যাসেরও বেশ কিছু দীর্ঘ উত্তরাধিকার রয়েছে। এই গুহাগুলির একটি 14,000 ফুট উচ্চতায় কাঞ্চনজঙ্ঘা পর্বতে এবং অপরটি আমি যেখানে থাকতাম তিব্বত এবং গাড়োয়ালের সীমানায় গভীর হিমালয়ে অবস্থিত। আয়তনে বেশ বড়, এই প্রকার গুহাশ্রমগুলিতে এমন বহু আধ্যাত্মিক অনুশীলনকারীরা থাকতেন। এটি সমুদ্র তল থেকে প্রায় 11,000-12,000 ফুট উচ্চতায় অবস্থিত। খুব কম মানুষই এই অবধি পৌঁছতে পারেন। এই গুহাশ্রমটি এখনও আছে এবং সংস্কৃত, তিব্বতীয় এবং সন্ধ্যা ভাষার বহু পাণ্ডুলিপি এখানেই সংরক্ষিত রয়েছে। মূলত শেরপাদের সাহায্যেই পাহাড়ে চড়তে বিদেশিরা হিমালয়ে যান, বিশেষত দার্জিলিংয়ে। তাদের পর্বতাভিযানের সময়ে তারা শাংগ্রিলা এবং ইয়েতির বিষয়ে নানা কথা আলোচনা করে থাকেন। তারা ক্যামেরা, তাঁবু, কৃত্রিম শ্বাসযন্ত্র এবং 3 বন্ধ খাবার সঙ্গে নিয়ে যান এবং ব্যবহারের পরে এই সব আবর্জনা হিমালয়ে ফেলেও আসেন। কিন্তু হিমালয়েও এক অজানা অংশ রয়েছে, যারা তেমনভাবে পাহাড়ে থাকার মানসিক প্রস্তুতি না নিয়েই পাহাড় চড়তে চলে যান এবং যারা জীবনের সব খুঁটিনাটির সঙ্গে নিজেদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখেন, তাদের পাহাড়ে চড়া বোধ হয় উচিত নয়। আমি একবার একটি ভারতীয় দলভুক্ত এমনই একজন পশ্চিম থেকে আগত ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলাম, যারা এই তুষার মানবের খোঁজেই হিমালয় পর্বতাভিযান করছিল। আমি তাদের কিছুতেই বোঝাতে পারিনি যে যাদের খোঁজে তারা চলেছে, সেই তথাকথিত তুষারমানব সত্যিই কোথাও নেই। তারা এই ইয়েতির খোঁজে পুরো 4 মাস এবং $33,000 পরিমাণ অর্থ ব্যয় করেছিল। অবশেষে তারা হতোদ্যম হয়ে দিল্লি ফিরে যেতে বাধ্য হয়। সেই যে ধনী আমেরিকান ব্যক্তির কথা বলছিলাম, তিনি ইয়েতির অস্তিত্ব চলচ্ছবিতে ধরে রাখতে চাইছিলেন, এমনকি শেষমেশ ইয়েতি বলে একজন নেপালি সাধুর ছবিও ছাপিয়েছিলেন। আমি আরেকবার সিকিমে 2 জন শেরোপা গাইডের সাথে একজন এমনই পশ্চিম থেকে আগত ভদ্রমহিলাকেও দেখেছিলাম, যিনি সেই সময়ে ভয়ানকভাবে তুষার কামড়ে কষ্ট পাচ্ছিলেন। তিনি অত কষ্টের মধ্যেও আমাকে জানাতে ভোলেননি যে তার জীবনের উদ্দেশ্যই হিমালয়ে তুষারমানবের অস্তিত্ব প্রমাণ করা। তিনি দার্জিলিং থেকে 3 বার পাহাড়ে এই কষ্টকল্পিত তুষারমানবের খোঁজ চালিয়েছিলেন এবং বিফল হয়েছিলেন। যদিও আমার ছোট্ট বয়স থেকে আমি হিমালয়ে উদ্দেশ্যহীনভাবেও ঘুরে বেরিয়েছি, আমি কিন্তু কোনোদিনই তুষারমানব দেখিনি। কিন্তু আমি প্রায়ই তাদের সম্পর্কে নানা গল্প শুনতাম। হিমালয়ের কোলে থাকা গ্রামগুলিতে ঠাকুমা দিদিমারা তাদের নাতি নাতনিদের হামেশাই এমন সব গল্প বলে ঘুম পাড়াতেন। যবে থেকে মানুষের মন কল্পনার জগতে বিচরণ করতে শুরু করেছে,
তুষার মানবের গল্পগুলি বোধহয় ততটাই প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে ফিরছে। গহন হিমালয় পর্বতের খাজে, গভীর তুষারের দেশে, যখন আমাদের চোখের দৃষ্টিশক্তি ক্রমে ঝাপসা হয়ে আসে, যদি কোনো সাদা ভল্লুক চোখে পড়ে, পর্বত দেশে যাদের দেখা পাওয়া এক প্রকার দুর্লভ দর্শনই বটে, তবে স্বাভাবিকভাবেই অনেক দূর থেকে ঝাপসা চোখে সেই সাদা ভল্লুককে অতিকায় তুষারমানব বলে ভুল হতেই পারে। এই ধরনের সাদা ভল্লুক পর্বতের যথেষ্ট উচ্চতায় বাস করে এবং অনেক সময়ে পর্বতাভিযাত্রীদের খাবার চুরি করে নিয়ে যায়। স্বভাবতই তাঁবুর আশেপাশে তাদের বিশাল দেহের বড় বড় পায়ের ছাপ থেকে যায়, যা নাকি আকারে প্রকারে অনেকটা মানুষের মতোই। তুষারমানবের অস্তিত্ব বোঝাতে ইয়েতি শব্দটি ভুলভাবে প্রয়োগ করা হয়। এই শব্দটি আদিতে একটি সংস্কৃত শব্দ যেটির অর্থ ত্যাগী বা সন্ন্যাসী, কৃচ্ছসাধনায় রত ব্যক্তি, এবং এটি আদতে এক বিশিষ্ট দলের সাধুদের বোঝাত যারা শঙ্করাচার্যের মতানুসরণ করতেন। এই মতো অর্থযুক্ত এই শব্দটি কিভাবে তুষারমানবের ডাকনাম হতে পারে, ভাবলেই আশ্চর্য বোধ হয়। ইয়েতি সাধুরা মোটেই তুষার মানব নন, আদ্যন্ত একজন মানুষ। মানবিক মন সবসময়ই বিভ্রমে প্রভাবিত থাকে, যতক্ষণ না তার মন থেকে অজ্ঞতার অন্ধকার সম্পূর্ণভাবে ঘুচে যায়। মনের স্বচ্ছতা না থাকলে বহিস্থ জগৎ থেকে যা কিছু উপাত্ত একত্র হয়, সেগুলি যেন সুসংবদ্ধ আকারে উপলব্ধ হয় না, এবং কল্পনার মেঘে ঢাকা মন ভুল দৃষ্টিতে আচ্ছন্ন হয়ে পড়ে। এও মনের একরকম রূপান্তর, যা অভিনব, অথচ কল্পময়, সংকেতপূর্ণ ধারণায় গড়া। মায়া ল এক ধরনের মহাজাগতিক ভ্রম এবং অবিদ্যা ল ব্যক্তি স্বাতন্ত্র্যের অজ্ঞতা, যেটির উৎপত্তি স্থলবস্তু এবং এর প্রকৃতি ভিত্তিক জ্ঞানের অভাব, এটিও আরেক ধরনের ভ্রম মাত্র। বড় বড় পায়ের ছাপের যে গল্পটি, সেটিও কল্পভিত্তিক মনের এক অসমন্বিত উপলব্ধি মাত্র। বরফের উপর দিয়ে যখন বেশ বড় ভল্লুক জোরে দৌড়ে যায়, পাহাড় বেয়ে ওঠে বা ঢালুর দিকে নামে, তখন তার পায়ের ছাপ বেশ বড় দেখায়। আমার পোষা ভল্লুকটির পায়ের ছাপ দেখে আমিও অমনি অবাক হয়ে যেতাম। সাধারণত এটি বেশ বড় আকারের এবং অনেকটাই মানুষের পায়ের ছাপের মতো দেখতে লাগে। হায় রে বিশ্ব! বিভ্রমের ওড়নায় মুখ ঢেকে, বড় বড় পায়ের ছাপ আর ছায়ার সন্ধানে এখনো ঘুরে মরছে। আমি এটিকে বলি হিমালয়ের মায়া। আমি এই হিমালয়ের কোলেই জন্মেছি, থেকেছি, এবং ধীরে ধীরে বড় হয়েছি এখানেই। আমার তাদের কিছুই বলার নেই যারা শ্রুতিকাহিনীর কল্পনাতেই মগ্ন থেকে আনন্দ পেতে চায় এবং যে বস্তুর কোথাও কোনো অস্তিত্বই নেই তার খোঁজ এখনও করে চলে। ঈশ্বর সেই সব ভুল পথের মানুষদের মঙ্গল করবেন। এইগুলি কখনো ইয়েতি বা তুষার মানবের পায়ের ছাপ ছিল না, পড়ে আছে শুধু তাদের মনের কল্পনার ছাপগুলি। আমাদের গুহাবাসের দিনগুলি, যার কেন এরা সততই ত্যাগ কৃচ্ছসাধনের কঠোর জীবনের পথে চলতে অঙ্গীকারবদ্ধ, হিমালয়ে কোনো কোনো দুর্গম অংশে, যেখানে ছোট ছোট গুহার এক একটিতে ৪-৫ জনের বেশি একসাথে থাকা যায় না, সেখানে তারাই শুধু সহজভাবে বসবাস করতে পারেন। হিমালয়ে খুব কম সংখ্যক গুহাশ্রমও দেখা যায় যেখানে কবেকালের প্রথাগত ঐতিহ্য কোনো অবস্থাতেই বদলায় না। আমি যে গুহাশ্রমটিতে বড় হয়েছিলাম, সেটি এই রকমই আর একটি ছিল। আমাদের গুহাশ্রমে ৪ অথবা ৫,০০০ বছর আগেকার প্রথাগুলি মেনে চলা হতো, সেই সব দিনগুলির কথা আমার এখনও খুবই ভালো করে মনে আছে। আমাদের কাছে রেকর্ড ছিল যে কিভাবে এই প্রথাগুলির পালন পর্ব শুরু হয়েছিল, এবং কে প্রথম গুরু ছিলেন। আমাদের গুহাশ্রমটি ছিল এক প্রাকৃতিক গুহা, যাতে অনেকগুলি কক্ষ ছিল। বহু শতাব্দী ধরে পাহাড়ের বড় বড় পাথর খুব ধীরে ধীরে বেঁকে যেতে থাকে এবং গুহার আয়তন বাড়তে থাকে, তাতে আরও বেশি সংখ্যক ছাত্র বসবাস করতে পারে। বহু প্রজন্ম ধরে এই ধরনের গুহাবাসীরা গুহাটিকে আরও শান্তিময় ও স্বস্তিময় করে তুলতে সর্বদা সচেষ্ট থাকেন, তবে এটি মোটেই আধুনিক কোনো আশ্রয়স্থলের মতো নয়, এর ভিতরে কোনো স্নানঘর নেই অন্য কোনো সুবিধাও, তবুও এই ধরনের গুহাশ্রমগুলিতে থাকতে তেমন অসুবিধা বোধ হতো না। গুহাস্থান আলোকিত করতে নানা ধরনের গাছগাছড়া দিয়ে তৈরি ধূপ ঝালানো হতো। এটি যতক্ষণ জ্বলত, সেই সময়টুকুতেই আলো পাওয়া যেত। নিভে গেলে গুহামো সুগন্ধ ছড়িয়ে যেত। ধূপ তৈরি করতে আগে গাছগাছড়ার উপকরণগুলি গুঁড়ো করা হতো, এরপর ৪ ইঞ্চি লম্বা এবং ১ ইঞ্চি চওড়া এক একটি ধূপ বানানো হতো। এইগুলি বেশ ভালোই জ্বলত এবং এই সময়ে যে কেউ এর আলোতে পুঁথিও পড়তে পারত। নিভে গেলে সুগন্ধে ভরে যেত গুহাটি এবং তখন এটি এখনকার ধূপের মতোই কাজ করত। পাইন এবং দেবদারু গাছের শাখা প্রশাখা দিয়ে খুব ভালো মশালো তৈরি হতো। উভয় গাছেই প্রাকৃতিক রেজিন পাওয়া যায়,
যে পদার্থটি দাহ্য পদার্থ হিসাবে সহজেই এইগুলিকে বেশ খানিকক্ষণ জ্বলতে সাহায্য করে। কোনো সময়ই নিভে যায় না এমন ধুনি জ্বালিয়ে গুহা গরম রাখা হতো। বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে জ্বালিয়ে এবং নিয়মিতভাবে লক্ষ্য রেখে সময় মতো নতুন গুঁড়ি ফেলেই এই আগুনকে সব সময়ে জ্বালিয়ে রাখা হতো। আগুন জ্বালাতে গরমকালেই শীতকালের কথা মনে রেখে প্রচুর পরিমাণে এমন কাঠের গুঁড়ি সংগ্রহ করে রাখা হতো। কাছাকাছি ঝর্ণার ধারে ধারে পুষ্টিকর সবজিও পাওয়া যেত এই গরমকালেই। নানা রকমের ছত্রাক, লিঙ্গরা এবং ওগাল নামে বন্য সবজিও সকলেই খেতাম। বেশ কয়েক ধরনের মূলো খাওয়া হতো, এগুলির মধ্যে দুটি নাম মনে পড়ল, তারুর এবং গেন্থি। অন্যগুলি দেখতে এবং খেতেও অনেকটা মিষ্টি আলুর মতো। পাহাড়ের ৬৫০০ ফুট উচ্চতায় কাছের গ্রামগুলি থেকে আসা যব, আলু, গম, ছোলা এবং ভুট্টার দানা আমাদের গুহায় বসে খেতে ভালোই লাগত। প্রত্যেকটি গ্রামেই কিছু না কিছু কুটির শিল্পের চল ছিল, যেখানে উচ্চমানের উলের কম্বল, কার্পেট এবং গরম পোশাক পাওয়া যেত। আমাদের গুহায় খুব সরু বারোমেসে জলধারা দিনরাত বয়ে যেত। নভেম্বর-ডিসেম্বর নাগাদ, যখন এর জল বরফে পরিণত হতো, আমরা সেই বরফ গলিয়ে জল খেতাম। অন্যান্য যে সমস্ত গুহায় আমি থেকেছি, যেমন মানালির গুহা, সেখানে এত সহজে মিষ্টি জল পাওয়া যেত না। আমরা ৩-৪ মাইল দূর থেকে গিয়ে জল নিয়ে আসতাম। এখনও কিছু এমন আশ্রম রয়ে গিয়েছে যেখানে গুরুদেব এখনও তাদের ছাত্রদের সেই প্রাচীন পদ্ধতিতেই শিক্ষা দিয়ে থাকেন। সেখানে শিক্ষক এমনই একটি প্রাকৃতিক গুহায় থাকেন এবং নানা স্থান থেকে ছাত্ররা এসে তার কাছ থেকে শিক্ষা এবং নানা অনুশীলন রপ্ত করে থাকে। বেশিরভাগ হবু ছাত্ররা এমন দুর্গম গুহায় পৌঁছতে পারে না, কিন্তু হিমালয়ের সত্যিই এমন কিছু মহিমা রয়েছে যা প্রকৃতভাবেই যারা একেবারেই জীবন সম্পর্কে উৎসুক নয় বা উচ্চতর আত্মিক শিক্ষার জন্য প্রস্তুত নয়, সেই সব ছাত্রের কবল থেকে এই ধরনের শিক্ষাগুরুদের রক্ষা করত। কেউ যদি তার বাড়ি ঘর, পরিবার পরিজন ছেড়ে এসে শুধুমাত্র আবেগগত ও ব্যক্তিগত সমস্যার সমাধানের ঔৎসুকে তার শিক্ষাগুরুর খোঁজ করতে চাইত, তারা কিন্তু এই উচ্চতায় এসে পৌঁছতে পারত না। সেই ছাত্রের হয়তো এতটা প্রবল এবং উদগ্র দৃঢ় সংকল্প থাকত না যার দ্বারা সুউচ্চ হিমালয়ের গভীর গহনে লুকিয়ে থাকা এই সমস্ত গুহাবাসী মহৎ এবং জ্ঞানী সাধুদের খুঁজে পাওয়া সম্ভব হতো। কখনো বা এক নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বা কার্যপ্রণালী হাতে কলমে করে দেখিয়েও শিক্ষা দেওয়া হতো। তখন ছাত্রদের নিজেদের দক্ষতা দেখিয়ে শিক্ষার অগ্রসরতা জানতে চাওয়া হতো। নিস্তব্ধতার মধ্যে দিয়েও শিক্ষা দেওয়া চলত। শিক্ষার এক নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়ার পরে শিক্ষক জিজ্ঞাসা করতেন, অন্যেরা কিভাবে যোগীদের থেকে শিক্ষা গ্রহণ করবে যদি তোমরা তোমাদের সারা জীবন এই গুহাতেই কাটিয়ে দাও? ফলতো কিছু বছর পরেই বেশিরভাগ ছাত্র গুহা ছেড়ে চলে যেত। যে কোনো ব্যক্তির জীবন সৃষ্টি সুন্দর এবং লাভদায়ক করে তোলা খুবই জরুরি, কিন্তু তা করবার আগে কঠোর নিয়মানুবর্তিতা পালন এবং তার মন, ভাবনা, চিন্তা, বাচনভঙ্গি এবং ক্রিয়া ও সক্রিয়তার প্রতি নিজের নিয়ন্ত্রণ বলবৎ করে তার নিজের অন্তরে সম্ভাব্যতার সাথে যোগাযোগ সাধন করে নেওয়া খুবই দরকার। গুহাশ্রমের যে ধরনের কঠোর নিয়ম বিধি শেখানো হয়, যদি তেমনি কিছু নিয়ম আরও বেশ কিছু বছর ধরে অনুশীলন করা যায়, তবে চিরস্থায়ী হয়ে জীবন পুষ্পটি প্রস্ফুটিত হতে পারে। যে ব্যক্তি এইরকম কোনো স্বশিক্ষা লাভ করে, সে এই পৃথিবীতে থেকেও পার্থিব শৃঙ্খল এবং সমস্যার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে।